যুবদলের আজকের এই কর্মী সভার সম্মানিত সভাপতি মোহাম্মদপুর থানা যুবদলের সদ্য সাবেক সংগ্রামী সভাপতি জনাব জাহিদ হোসেন মোড়ল উপস্থিত আছেন। আজকের এই কর্মী সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন সাবেক ছাত্র নেতা ঢাকা মহানগর উত্তর যুবদলের বিপ্লবী আহ্বায়ক আমার প্রিয় ও শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব শহীদুদ্দিন জুয়েল। প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন সাবেক ছাত্র নেতা এবং ঢাকা মহানগর উত্তর যুবদলের বিপ্লবী যুগ্ম আহ্বায়ক শ্রদ্ধাভাজন জনাব তসলিম আহসান মাসুম ভাই। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন সাবেক ছাত্র নেতা আমার অত্যন্ত কাছের আরেকজন প্রিয় শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব ঢাকা মহানগর উত্তর যুবদলের বিপ্লবী যুগ্ম আহ্বায়ক জনাব আবুল হাসান টিটু ভাই। বিশেষ অতিথি হিসেবে এছাড়া উপস্থিত আছেন যিনি আমাকে খুব কাছ থেকে চিনেন এবং জানেন, ঢাকা মহানগর উত্তর যুবদলের সাবেক কমিটির সম্মানিত সদস্য মোহাম্মদপুর আদাবর্ষের বাংলার যে টিম ছিল, মোহাম্মদপুর জোন ছিল, সেই জোনের সম্মানিত সদস্য ঢাকা মহানগর উত্তর যুবদলের নবনির্বাচিত যুগ্ম আহ্বায়ক সাবেক ছাত্র নেতা জনাব শামীম আহমেদ। এছাড়াও উপস্থিত আছেন আরো একজন কাছের শ্রদ্ধাভাজন বড় ভাই ঢাকা মহানগর উত্তর যুবদলের সাবেক কমিটির সম্মানিত সদস্য এবং নবনির্বাচিত যুগ্ম আহ্বায়ক জনাব জুলহাস আহমেদ ভাই। এছাড়াও উপস্থিত আছেন মোহাম্মদপুর থানা যুবদলের সদ্য সাবেক কমিটির বিপ্লবী সাধারণ সম্পাদক শ্রদ্ধাভাজন জনাব শুকুর আলমিন ভাই। এছাড়াও উপস্থিত আছেন আমার লিডার কর্মী বান্ধব নেতা মোহাম্মদপুরের ক্লিন ইমেজের একজন সাবেক ছাত্র নেতা, মোহাম্মদপুর থানা ছাত্র দলের সাবেক সংগ্রামী সভাপতি, কর্মী বান্ধব নেতা, কর্মীদের বিপদে আপদে খোঁজ নেওয়া, দলের টাকা দিয়ে নয় বরং নিজের অর্থায়নে কর্মীদের আপদে বিপদে দাঁড়ানো সেই প্রিয় শ্রদ্ধাভাজন লিডার জনাব মাজাহুর ইসলাম রাসেল। এছাড়া উপস্থিত আছেন মঞ্চে উপস্থিত আছেন সাবেক ছাত্র নেতা ও মোহাম্মদপুর থানা যুবদল নেতা আমার আরেকজন শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব মির্জা রাজিউল ইসলাম রয়েল। এছাড়াও আজকের এই কর্মী সভায় উপস্থিত আছেন ঢাকা মহানগর উত্তর যুবদলের নবনির্বাচিত সদস্যবৃন্দ। যদিও আমার কাছে নামগুলো ক্লিয়ারলি নেই, আমি নামগুলো মেনশন করতে পারছি না, বিধায় আমি দুঃখ প্রকাশ করছি। আমাদের সম্মানিত নবনির্বাচিত সদস্যবৃন্দ শ্রদ্ধাভাজন ভাইয়েরা আছেন এখানে মঞ্চে উপবিষ্ট, বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট 33 নং ওয়ার্ড তথা মোহাম্মদপুর থানা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সবাইকে আমার ব্যক্তিগত এবং 33 নং ওয়ার্ড যুবদলের পক্ষ থেকে জানাই সংগ্রামী শুভেচ্ছা ও বিপ্লবী অভিনন্দন। প্রিয় নেতৃবৃন্দ, আমি যুবদল করি, আপনারা জানেন যারা ছাত্রদল করে তারা লাগে যৌবনের প্রথম প্রেম জাতীয়তাবাদী ছাত্রদল। আমি যখন রাজনীতি শুরু করি 10 সালের শেষের দিকে, তখন আমি ছাত্রদল করলেও যুবদলের সাথে আমার এতটাই নিবিড় এবং গভীর সম্পর্ক ছিল যে সাবেক সভাপতি বা সাধারণ সম্পাদক সহ যারা ছিলেন আগের কমিটির নেতৃবৃন্দ তারা সকলেই জানেন 2012 সাল, 13 সাল, 14 সাল এমনকি 15 সালের আন্দোলনের যে কঠোর বার্তা ছিল সেই মেসেজগুলোকে পালন করতে গিয়ে অজস্র পরিশ্রম করতে হয়েছে, অজস্র ত্যাগ স্বীকার করতে হয়েছে। কিন্তু আমি এই 33 নং ওয়ার্ড যুবদলে প্রথম কমিটিতে মানে লাস্ট কমিটি, আপনার শান্তশিষ্ট হয়ে বসুন। বিগত 13, 14, 15 সালের আন্দোলনে সাবেক নেতৃবৃন্দরা অবগত আছেন। আমরা অজস্র পরিশ্রম করে ত্যাগ স্বীকার করে
ত্যাগ স্বীকার করেছি, কিন্তু আমরা 14 সালে নির্বাচন ঠেকাতে পারি নাই। আমরা 18 নির্বাচনের আগে অনেক ত্যাগ স্বীকার করেছি, কিন্তু আমরা সেটা পারি নাই। প্রিয় নেতৃবৃন্দ, আপনারা জানেন 28 অক্টোবর বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আমাদের যে মহাসমাবেশ ছিল, সেখানে আওয়ামী লীগ এবং পুলিশ মিলে যে বিশৃঙ্খলা সৃষ্টির মাধ্যমে তাণ্ডবের মাধ্যমে আমাদের সুন্দর সমাবেশটি আপনার সমাবেশ এই প্যান্ডেলের কাপে গত আপনারা জানেন যে গত 28 অক্টোবর পর আমাদের মোহাম্মদপুরে আন্দোলন থেকে আমার সহযোদ্ধা লিডার নিয়ে অ্যারেস্ট হওয়ার পরবর্তীতে আমরা মামলায় প্রচলিত হয়ে যাই। 33 নং ওয়ার্ড যুবদলে সাবেক আহ্বায়ক জনাব হাসান তরুণ এবং রিপন মাস্টার ব্যতীত ওই কমিটির কোনো ব্যক্তি আর মামলার মধ্যে পতিত হয়নি। আমরা তখন অজস্র মামলা নিয়ে পলাতক আত্মগোপন জীবনযাপন করি। প্রিয় নেতৃবৃন্দ, জুলাই আগস্টের মধ্যে সার্জি সালাম কিছুদিন আগে যে বার্তা দিয়েছিল যে বিএনপির হাইকমান্ড নাকি শেখ হাসিনার পতন চায়নি, এই মোহাম্মদপুর জুড়ে যে আন্দোলন হয়েছিল সেই আন্দোলনে